হুম। আচ্ছা, আমরা তো গত ক্লাসে হোলসেল এবং রিটেল কার্ড দেখাইছি আর কি। এখন আমরা একটু মিড প্রোডাক্টের দিকে যাবো। তো এখন যখন একটা আমরা হোলসেল কার্ড অথবা রিটেল কার্ড পাই, এখন মিড সায়েন্সে মিড সায়েন্সের প্রোডাক্ট দুই রকমের আছে। একটা হলো যে ফ্রেশ অথবা র মিট আমরা বাজারে যেতে কিনি আর কি, অ্যাজ পার কনজিউমার ডিমান্ড, ওইভাবে যে ডিমান্ড অনুসারে প্রসেসররা ওইভাবে প্রসেস করে দেয় আর কি। বাংলাদেশের যদি সুপার মার্কেটে যাও, ওইখানে দেখবা যে বিভিন্ন হোলসেল কার্টগুলো পাওয়া যায় এবং অ্যাকর্ডিংলি ওই কার্ট থেকে মাংস প্রসেস করে দেয় চাইলে, কিন্তু দাম আবার ভেরি করে। এটা একটা একটা হলো যে জবাই করার পরে যে যেটা আমরা নেই এটা হলো ফ্রেশ। আবার ফ্রেশ ধরো মাসিক নিয়ে যায়, বিট করে নেই না, ফ্রেশ মানে ফ্রেশ মানে জাস্ট বোনিং মিট বলে, এটা হট বোন মিট বলে। তারপরে যখন এটা নিয়ম হলো যে এইজিং করা, চিলিং প্রসেসে যাওয়া। চিলিং নর্মালি 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে করা হয় ওভারনাইট বা 24 ঘন্টা। তারপরে এটা ইট কনভার্টেড টু মিট। এখন এই মিটটা তখন নমুর ফ্রেশ মিট, এটা হলো চিল্ড বা কোল্ড মিট। তারপরে এই কোল্ড থেকে আমরা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত রাখতে পারবো, ধরো যে চিলিং অবস্থায় 3 সপ্তাহ পর্যন্ত রাখা যাবে। তারপরে এটাকে ট্রান্সফার করতে হয়। আমরা যদি মানে রেডি টু কুক, এই জিনিসগুলো রেডি টু কুক রান্না টেম্পারেচারে রাখতে পারি। ধরো যে আমরা ইচ্ছা করলে রাখতে পারি, মানে গ্রাউন্ড মিট থেকে যেমন মিন্স মিটই পাওয়া যায়। মিন্স মিট নিয়ে কি করে, যেমন কেউ যদি পিজা বানায় পিজা ইউজ করে, কেউ যদি মিট বল বানায় মিট বল ইউজ করে। মিট বলের আর একটা ভ্যারাইটি আছে কুত্তা, নাম শুনছো কিনা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যায়। এটা কুত্তাটা হলো আরেক ধরনের মিট বলের আর একটা ভ্যারাইটি। মিট লুফ বানায়। লুফ হলো কাইন্ড অফ ব্রেড, ওই আমরা যে রুটি বাজারে কিনি এই সাইজের ব্রেডও বানায়, যেটাকে মিট লুফও বলে। তারপরে মিট বল তো আছে, বার্গার, অনেক সময় পেটি বানায়। তারপরে সসেজ বানায়। সসেজের আবার তোমার ড্রাই আছে, সেমি ড্রাই আছে। ড্রাইয়ের ভিতরে ধরো সালামি, বলগনা, পেপারনি, এরকম বহু সসেজ মিট প্রোডাক্ট আছে আর কি। তো আমরা আজকে দেখি যে কিভাবে প্রোডাকশনে যায় আর কি। তো দেখো, এটা হলো প্রাইমারি প্রসেসিং। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এটা তোমাদের জানা আছে যে রেড মিট ইজ এডিবল। এডিবল মানে খাবার যোগ্য, র। এটা স্যার স্লাইড দেখতে পাচ্ছি না স্যার। দেখা যায় না? না স্যার। আগে স্লাইড দেখলে না? না স্যার। স্লাইড দেখো না, তাহলে শেয়ার করে ফেলি।
ফার্স্ট স্টেপ হলো প্রিপারিং র ইনগ্রিডিয়েন্টস। তোমার মানে র ইনগ্রিডিয়েন্টস গুলো কি লাগে, যেমন প্রথমে লাগবে মিট, মিটের সাথে তোমার আদার ইনগ্রিডিয়েন্টস যোগ করা হয় আর কি। আমরা নর্মালি রেড মিট মানে সেকেন্ডারি প্রোডাক্ট বানানোর আগ পর্যন্ত নর্মালি ফ্রিজিং পয়েন্টে -1.5°C 2 থেকে 3 সপ্তাহ উইদাউট স্পয়েলেজ এটা আমরা রাখতে পারি। রেড মিট এটা এক এক স্পিসিস একই রকম, যেমন বিফ এবং বিলে 21 দিন পর্যন্ত রাখা যায়। ল্যাম হলে পরে, ল্যাম মাটন হলে পরে 15 দিন। পিগ হলে তুমি অফেল, অফেল তো জানো নারী বুড়ি, নারী বুড়ি মানে ফ্যাট, ফ্যাট তাড়াতাড়ি অক্সিডেশন হয়, অক্সিডেশন হলেই এটা নষ্ট হয়ে যায়। এই জন্য এয়ার লাইফ বা লঞ্জিভিটি খুব কম, নর্মালি 7 দিন রাখা যায়। আমরা বলছি প্রাইমারি প্রসেস নর্মালি বুচার যেগুলো করে বোনিং করে, বোনিং মানে পিস করা আর কি, তারপরে স্লাইসিং করা, মাংস শুধু মাংস হয়ে, আবার ডিবোনিং মানে ই করা আর কি, ওই বোন এবং মিট আলাদা করা হয়, তারপরে যেটা করে স্লাইসিং করে, তারপরে যেটা করে মিক্সিং করে। A variety of byproducts can be produced from the carcasses. যেমন এই বোনিং, স্লাইসিং, মিক্সিং এর পরে যে ট্রিমিং প্রোডাক্ট গুলো থাকে, এর থেকে তুমি প্যাট ফুড ম্যানুফ্যাকচার করা যায়, এডিবল ফ্যাট পাওয়া যায়, জিলাটিন, কোলাজেন প্রোডাকশন করা যায়। তারপরে হাইড যেটা থাকে বা স্কিন যেটা থাকে সেটা ফার্দার প্রসেসিং ইউজ করা হয় ইন্টারনালি। means is 100% meat। এখানে তোমার 10 থেকে 25% থাকতে পারে, কিন্তু ওয়াটার থাকে না, এডিট থাকে না, ফিলার্স অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট থাকে না। বিদেশে তোমার এটা গ্রেডিং করা থাকে, কোনোটা কোনো মিক্সিং এ 10% ফ্যাট, কোনো মিক্সিং এতে 20% ফ্যাট, এরকম থাকে আর কি। তো মিন্স থেকেও ভ্যারাইটিস অফ প্রোডাক্ট, যেমন বললাম মিট বল অথবা কারি মিক্সিং এর জন্য আমাদের কি লাগে, নরমালি মিক্সিং মেশিন লাগে। এটা আমাদের ল্যাবে আছে, এটা যখন তোমরা ইয়ে করবা বা গ্রাইন্ডিং মেশিন বলে, এখানে তোমার থাকে কি, একটা হপার থাকে। হপার মানে একটা কন্টেইনার, যে কন্টেইনারের ভিতরে মিটটা রাখা হয়। তারপরে এটা তোমার ওয়ার্ম রোটেটরস থাকে, রোটেটরসে গিয়া এটা সিলিন্ড্রিক্যাল ব্যারেল, যেখানে এটা গ্রাইন্ডিং হয়। গ্রাইন্ডিং হওয়ার পরে ইট পাসেস টু প্লেট। প্লেট আবার বিভিন্ন পারফোরেশন বা হোল থাকে, বিভিন্ন সাইজের প্লেট থাকে। ওয়ার্ম, ব্লেড এবং প্লেট এবং হপার, এই 3-4টা পার্ট মিলাই একটা মিক্সার মেশিন। মিক্সিং যখন হয়ে গেল তখন এটা আমরা রেডি ফর প্রডিউস এনি কাইন্ড অফ মিট প্রোডাক্ট। যেমন আমরা যদি ধরো একটা মিট প্রোডাক্ট, ফর এক্সাম্পল সসেস তৈরি করতে চাই আর কি। সসেস তোমার দেখছো, সসেস হলো এখানে তোমার ভ্যারাইটি অফ ইনগ্রিডিয়েন্টস থাকে এবং রাইট প্রপোর্শনে ডিজায়ার্ড কোয়ালিটি অনুসারে সসেস তৈরি করা হয়, এবং এখানে কস্টিং এর কনসিডারেশন আছে। ফ্রেশ মিট নরমালি একটা কিউরো না, কিউরিং মানে সল্টিং করা না, স্মোকিং করা না, ফার্মেন্টেড না, অথবা কুকড না, এটা ফ্রেশ মিট থেকে করা হয়। আর ফ্রেশ সসেস যখন তৈরি করা হবে, it must be kept under refrigeration prior to cooking and consumption normally.
আমরা ধরো যে আমরা যদি বিফ সসেজ বানাই তাহলে এখানে বিফ লাগবে, গ্রাইন্ডেড বা মিন্স বিফ। বেসিক ইনগ্রিডিয়েন্ট গুলো কি কি লাগবে, তারপরে রাস্ক লাগবে। রাস্ক হলো ধরো যে আমাদের যে ব্রেড হয়, ব্রেডটাকে যদি মানে যেমন টোস্ট বিস্কিট হলো কাইন্ড অফ রাস্ক। ডাবল হিটিং দেওয়া হয় আর কি। শক্ত রাস্ক লাগবে, মিট লাগবে, আর সিজনিং লাগবে। সিজনিং বলতে যত রকমের লবণ থেকে শুরু করে যত রকমের স্পাইসেস আছে অ্যাজ পার কনজিউমার চয়েস আর কি। সিজনিং এর ভিতরে অনেক সময় এডিটিভস বা সেলফ লাইফ এক্সটেনশনের জন্য কাইন্ড অফ ন্যাচারাল বা সিনথেটিক অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করা হয়। তারপর আর একটা যেটা জিনিস লাগে কেসিং বলা হয়। কেসিংটা হলো ওই ইয়ের কভারিং, সসেজের যে কভারিং থাকে সেই কভারিংটা বলে। এছাড়া কোনো কোনো সসেজে দেখবা যে ফ্রুটস, ভেজিটেবল এবং চিজও অ্যাড করা হয়। তবে যে র ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হোক, এটা এটা স্টোরেজ কিছু কিছু আহ, যেমন পেরিশেবল ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা নর্মালি 1 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি রেফ্রিজারেশনে। তারপরে নন পেরিশেবল গুলো আমরা আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেটা 20 থেকে 25 ডিগ্রি এটাতে রাখতে পারি। আবার কিছু কিছু অ্যালার্জেন প্রোডাক্ট আছে, যেমন কোনো কোনো কনজিউমার হয়তো গ্লুটেনের প্রতি অ্যালার্জেন, সেই ক্ষেত্রে গ্লুটেন ফ্রি তোমার দিতে হবে। ওই যে রাস্ক যেটা আমরা ইউজ করি, রাস্ক নরমালি প্রডিউস ফ্রম হুইট, হুইট কন্টেন গ্লুটেন। এখন ওই গম থেকে যাদের গ্লুটেন ফ্রি থাকে, যে আটাটা হবে অথবা ব্রেডটা বানানো হবে বা রাস্কটা বানানো হবে, ইট মাস্ট বি ফ্রি ফ্রম এনি গ্লুটেন। এটা প্রোডাক্টটা ক্যান বি রেফ্রিজারেটেড অর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তারপরে প্রোডাকশন এনভায়রনমেন্ট হইলো যে রুমে প্রোডাকশন করা হবে ওই রুমের টেম্পারেচার রাখতে হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন? ইন অর্ডার টু রিডিউস দ্য গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজম ইন দ্য প্রোডাক্ট ডিউরিং প্রোডাকশন। তাহলে প্রথম যে কাজ হলো যে তুমি সসেজ বানাও, চিকেন হোক, বিফ হোক, মাটন হোক, অথবা বাইরে তো পর্কই বেশি, পর্ক হোক, এটা নর্মালি এটা প্রথমে মিক্সিং করা হবে এই মিক্সিং মেশিন, যেখানে হপারে রাখবে। তারপরে যে সাইজ, আমরা নর্মালি সাইজটা ডিপেন্ড করে প্লেটের হোলের উপর। এটা নর্মালি কয়েক রকমেরই প্লেট থাকে। ফাইনাল যে সাইজ প্লেটের এটা ডিপেন্ড করে এক এক মেশিন এক এক রকম। ম্যানুফ্যাকচার বলে দেয় যে এই পারফোরেশনে মিটের বা সসেজের এই অনেক সময় বলেই দেয় যে এটা মোর টেন্ডার হবে, এটা রাফ হবে, এরকম। এটা ডিপেন্ড করে কনজিউমার ডিমান্ডের উপর। তারপর এডিশনাল ইনগ্রেডিয়েন্টস যে আমরা ইউজ করি, যেমন রাস্ক থাকবে, সিজনিং থাকবে, ইন এডিশন কিছু ওয়াটার যোগ করতে হয়। ওয়াটার গুলো নর্মালি আইস ফর্মেতে হয় আর কি, আইস ফ্ল্যাক ফর্মে। যেমন তুমি আমরা প্লেটের হোলের সাইজ অনুসারে আমরা কোর্স সসেজ বানাইতে পারি অথবা ফাইন সসেজ বানাইতে পারি, যেটা টেক্সচার নির্ভর করবে সসেজের। রাস্কটা কেন দেওয়া হয়? রাস্কটা দেওয়া হয় to absorb moisture from the meat and water. It is known to have a high water absorbency capacity, about 3 to 4 times its weight, helps to bind the mixture together. মানে যত ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলোকে তোমাকে বাইন্ডিং করবে রাস্ক। তার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রাস্ক সিজনিং, মানে অল স্পাইসেস and additives and water are measured and added to the hopper. হপারে আমরা দিয়ে দিলাম। এখন হপারে দেওয়ার পর কি হবে, এটা আমরা the accurate addition of ingredients is a critical control point in the sausage making process. মানে critical control point হলো যে মানে প্রপোর্শনের অনুসারে দেওয়া আর কি। It is vital the correct amount of ingredients are added to ensure a consistent product is cycle. মানে প্রত্যেক সসেজ মেকিং এর সাইকেলেই যেন মানে
ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট হলো এখানে যে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া হবে তোমার এক পজিশনে থাকে। তারপরে এটা কি করা হয়, রোটেটিং করা হয়, রোটেট করে তোমার এটা এটা জাস্ট তখন সসেজ ফিলিং এ দেওয়া হবে আর কি। ফিলিং মানে এটাকে নরমালি স্টাফার বলে আর কি। সসেজ স্টাফারে দিলে তোমার সসেজ রাউন্ড ফর্মে বের হয় নজেল দিয়ে। এই নজেলের সাথে তোমার লাগানো থাকে কি ক্যাসিং। এই ক্যাসিং এর ক্যাসিং এটা এডিবল হতে পারে, নন এডিবল হতে পারে। Edible casing normally produced from intestine, small intestine of calves বা ছোট এনিমেল থেকে। আর নন এডিবল এটা নরমালি কার্বোহাইড্রেট জাতীয় যে কোনো প্রোডাক্ট থেকে, সেলুলোজ বা হেমিসেলুলোজ এই জাতীয় প্রোডাক্ট থেকে বানানো হয়। এটা এডিবল হতে পারে, নন এডিবল হতে পারে। এডিবল যে ফিডিং মানে sausage attached to what draws a specific amount of the filling under vacuum condition into nozzle to be extruded into casings. এটা ফাইনালি বের হয়ে আসবে নজেল থেকে ক্যাসিং এর ভিতর। এই ক্যাসিংটা আবার লিঙ্কিং করা হয় উইথ নজেল, এবং এটা একটা নির্দিষ্ট শেপ সাইজ থাকে এই সসেজের, যেটা ডিটারমাইন করবে বাই ক্যাসিং এন্ড নজেল। কত নজেলের কত লেন্থ হবে, কত ডায়ামিটার হবে, এটা নজেলি বলে দিবে সসেজের শেপ সাইজ। ক্যাসিংটা নরমালি এটা আরেক নাম হলো সসেজ স্কিন, প্লে সিগনিফিকেন্ট রোল ইন দ্য পোরশন অফ সসেজ মিট। তার মানে সসেজের যে চামড়া থাকে বা কভারিং থাকে ওটাকে ক্যাসিং বলা হয়। Casing কেন দেওয়া হয়? ইমপ্রুভ দ্য শেপ বাই প্রোভাইডিং ময়েশ্চার এন্ড অক্সিজেন properties. They also contribute in minimizing weight loss of the sausage during cooking. ওই সসেজের ভিতরে যে কন্টেন্ট থাকে এটা যাতে বের হয়ে না আসতে পারে ডিউরিং কুকিং, এটাও কন্ট্রিবিউট করে। Casings can be reformed or natural, মানে সিনথেটিক অথবা ন্যাচারাল। ন্যাচারাল casing are produced from the small intestine of pig or sheep. ইন্টেস্টাইন আর ফাস্ট মানে পরিষ্কার করা হয়, স্ক্র্যাপিং করা হয়, তারপরে ক্লিনিং করা হয়। অল্টারনেটিভলি রিফর্ম কেসিং আর ম্যানুফ্যাকচার উইথ কোলাজেন। রিফর্ম করলে কোলাজেন থেকে করে আবার বললাম যে এডিবল বা সেমি এডিবল কার্বোহাইড্রেট থেকে করা হয়। তারপরে সসেজ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা করা হয় তোমার প্যাকেজিং করা হয়। প্যাকেজিং অনেক রকমের আছে, যেমন ভ্যাকুয়াম প্যাকেজিং, মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং। এটা মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং এ 3 ধরনের গ্যাস থাকে, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, ডিফারেন্ট প্রপোর্শনে। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে সো দ্যাট এই গ্যাসগুলো টু প্রিভেন্ট or reduce the growth of bacteria, yeast and mold that spoil food. The shelf life of মানে meat product is increased by days or weeks. Normally improve হয় আর কি। প্যাকেজিং এর যে ম্যাটেরিয়ালস আছে এগুলো ইট মাস্ট বি ফ্লেক্সিবল, আর মেকানিক্যাল স্ট্যান্ড দেখা হয়, লাইট মানে ওয়েট হবে লাইট, অর্ডারলেস হতে হবে, হাইজেনিক হতে হবে, মানে ক্লিন, টক্সিকোলজিক্যালি হার্মলেস হতে হবে, এবং এর জন্য রিসাইক্লিং করা যায় ম্যাপে। তারপরে রেজিস্ট্যান্ট টু হট এন্ড কোল্ড টেম্পারেচার, -20 তে দিবা কোল্ড টেম্পারেচারে নষ্ট না হয়। আবার মোটামুটি 50-60 ডিগ্রি টেম্পারেচারে যেন সহ্য করতে পারে। রেজিস্ট্যান্ট টু অয়েল অ্যান্ড ফ্যাটস, গুড বেরিয়ার প্রপার্টিস এগেইনস্ট গ্যাসেস, লো কস্ট অ্যান্ড ইকোনমিক্যাল হওয়া লাগবে প্যাকেজিং ম্যাটেরিয়াল। তারপরে এই প্রত্যেকটা সসেজের মানে ইন্ডাস্ট্রি স্কেলে যখন প্রোডাকশন করা হবে এদের ওয়েট চেকিং করা লাগে। ওই চেকিং করার নর্মালি এটা ওয়েটটা নেওয়া হয়, অটোমেটিক ব্যালেন্স আছে, ব্যালেন্সে পাস করে আর কি। তারপরে এর ভিতরে অন্য কোনো মেটাল
আছে কিনা বিফোর বক্সিং, এটা ফ্রম প্যাকেজিং, তারপরে এটা কনভেয়ার বেল্টে পাস করে দেখা হয় যে হয় তার এমনি মেটাল এটা সুস্থির ভিতরে আছে কিনা। অন্যান্য সোর্স থেকে আসতে পারে, মেশিন থেকেও আসতে পারে, এটা ডিটারমাইন করা হয়। তারপরে ফাইনালি সসেজ হয়ে গেলে এটা ইট গোস টু মানে আর কি একটা প্রপার টেম্পারেচার মেনটেন করে, যেমন সাপ্লায়ার তো সসেজ ফ্যাক্টরি, এটা রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট, তারপর ওয়্যার হাউস মানে যেখানে গোডাউন যেটা আর কি, টেম্পারেচার, তারপর রিটেল আউটলেট, মানে সাপ্লায়ার, সসেজ ফ্যাক্টরি, তারপরে গোডাউন যেটাকে আমরা ওয়্যার হাউস বলি, এবং লাস্টলি যে পয়েন্টে কনজিউমার কিনবে যেটা রিটেল আউটলেট, এখানে কোল্ড স্টোর মানে স্টোরেজ মেনটেন করতে হবে, নর্মালি -18 ডিগ্রি। সিমিলার ওয়েতে উই ক্যান প্রডিউস বার্গারও তোমার ওই যে মেইনলি হলো প্রথমে যেটা করা হয় মিক্সিং করা হয়, তারপরে মিক্সিং করার পরে ওইখানে যেটা করা হয় বার্গারে, বার্গার শেপ আছে, এটা ওয়ান্স দ্য মিক্স মিক্সচার হ্যাজ বিন টেস্টেড এন্ড অ্যাপ্রুভড, মিক্স বিল ইজ ট্রান্সফার টু বার্গার ফর্মিং মেশিন। এক ধরনের মেশিন পাওয়া যায় বার্গার তৈরি করতে আর কি। এখানে 45 থেকে 70 কেজি পার স্কোয়ার ইঞ্চি যে প্রেসিং দেওয়া হয় তো প্রেস দ্য মিক্সার ইনটু মোল্ড প্লেট, মানে একটা মোল্ড থাকে, ওই মোল্ডই ওই গিভ রাউন্ড শেপ অফ বার্গার, মোল্ডের মাধ্যমে বার্গার বানানো হয়। ওয়ান্স ফিল দ্য মিট ইনসাইড দ্য মোল্ড প্লেট ইজ পুশড আউট অন দ্য কনভেয়ার বেল্ট টু প্রডিউস প্যাটিস। এটা প্যাটি আকারে বের হবে আর কি, এই প্যাটি থেকেই তোমার বার্গার হয়ে যায়। বার্গারের শেপ সাইজ ডিপেন্ড করে যে হাউ থিক হাউ থিন, এটা থিক বার্গার্স উইল পাস থ্রু এডিশনাল, এখানে স্কোরিং সিস্টেম আছে। তারপরে প্যাটিস গুলা তোমার নর্মালি এই তৈরি হওয়ার পরেও এই সসেজ মেকিং এর মতোই ডিফারেন্ট, মানে অ্যাজ পার কনজিউমার ডিমান্ড, হয়তো ইট উইল বি ফ্রোজেন আর রেফ্রিজারেটেড। রেফ্রিজারেটেড হচ্ছে 4 ডিগ্রি টেম্পারেচারে, আর ফ্রোজেন হলে করে -18 ডিগ্রি টেম্পারেচার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ওয়াটার। The water activity of food describes the amount of available water in a food. এটা ক্যালকুলেশন করা হয় যে ওয়াটার ভেপার প্রেসার above the food at a certain temperature, যখন হিটিং দেওয়া হয় তখন ওয়াটার ভেপার প্রেসার কিরকম এটা দেখা হয়। আবার খাবারে আর ওয়াটার ভেপার প্রেসার আবার পিওর ওয়াটার অ্যাট দ্য সেম টেম্পারেচার, পিওর ওয়াটারের সাথে খাবারের ওয়াটারের ভেপার প্রেসারটার যে রেশিও বা অনুপাত, সেটা হলো ওয়াটার অ্যাক্টিভিটি of meat must be reduced to 0.6 to prevent the growth of microorganism. 0.6 এর নিচে থাকলে পরে মানে ব্যাকটেরিয়া মানে অলমোস্ট অল ব্যাকটেরিয়া উইল ডাই। তারপরে তোমার কোনো ফাঙ্গাস বা ইস্ট এখানে গ্রো করবে না। যে এই স্লাইডটা আমি দিয়ে দিব, তো আর একটা পাওয়ার পয়েন্ট দেখি শেয়ার করে দেখা যায় কিনা। তোমরা আসো না গেছো গা? জি স্যার আছি। আছি স্যার আছি। এটা দেখা যায়
জি স্যার। পাওয়ার দেখতেছ? জি স্যার। আচ্ছা, এটাও কিছু প্রোডাক্টের দেওয়া আছে। মিট প্রোডাক্টস ইন ইন্ডিয়া ফর এক্সাম্পল, ইন্ডিয়ার রিজন স্পেসিফিক ট্রেডিশনাল মিট প্রোডাক্ট, যেমন নর্দার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন এবং সাউদার্ন ইন্ডিয়া। ইন্ডিয়া বলতে আমাদের বাংলাদেশও একসময় মিন করতো। তো আমরা আমরা হলাম ইস্ট ইস্টার্ন ইন্ডিয়া। যেমন মিট দু পেঁয়াজু, মোমো, এই যে এগুলো তো ইন্ডিয়ান নাম, আমাদের দেশে এইভাবে ওইরকম নাই আর কি, কারণ এটা ইয়ে আছে তোমার কি বলে রিলিজিয়াস এবং কালচারাল পার্সপেক্টিভ ডিফারেন্ট আছে। যেমন ধরো নর্দার্ন ইন্ডিয়াতে শিক কাবাব, কেবাব বা কাবাব, এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায়। তন্দুরি চিকেন পাওয়া যায় না বাংলাদেশে? জি স্যার। এই যে গোস্তাবা, এটা এখন ওই যে ফাস্ট ফুডের যে দোকানগুলো আছে ওইখানে যারা ইন্ডিয়ান স্পাইসেস যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে, রেস্টুরেন্ট গুলো আছে ফাস্ট ফুডে, ওইখানে কিছু কিছু প্রোডাক্ট পাওয়া, সব পাওয়া যাবে না। তো এটা এক এক রিজনে, যেমন বাল্টি মিট কারি, আমাদের কারি সিমলি কারি, একজন এক একটা নাম দেয় আর কি। মিট রোল এটা আছে। হালিম যেমন কমন, হালিম আমাদের দেশে ইন্ডিয়ান। বিরিয়ানি, বিরিয়ানি ভেরি কমন ইন ইন্ডিয়ান বাংলাদেশ। চিকেন কারি কমন। ড্রাই সল্টেড মিট খুব বাংলাদেশে খুব কম, বাট মিট কারিজ এটা, মিট পিকল এটাও খুব একটা না, কম আর কি। মিট বিন্দালো এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। মানে ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে বাংলাদেশের মিট প্রোডাক্টের কিছু কমন আছে, কিছু আনকমনও আছে। এখন যত মিট প্রোডাক্টই থাকুক, এটাকে গ্রুপিং করছে। কিরকম গ্রুপিং করছে? একটা হলো ফ্রেশ প্রসেসড মিট প্রোডাক্ট। ফ্রেশ প্রসেসড মিট প্রোডাক্ট কিছুক্ষণ আগে যেগুলো বললাম, যেমন ধরো হ্যামবার্গার, হ্যামবার্গার মানে বার্গার আর কি, টিপিক্যাল এক্সাম্পল। ফ্রাইড সসেস, কেবাব, তারপর চিকেন নাগেটস, এটা হলো ফ্রেশ প্রসেসড মিট প্রোডাক্ট। কিন্তু যখন মিটকে আমরা কিউরিং করব বাই সল্ট বা নাইট্রাইট বা নাইট্রেট দ্বারা, তখন এটা আবার অন্য নাম, বা বা কিউর মিট পিসেস, এটা হইতে পারে র কিউর বিফ, র হ্যাম, অথবা কুক বিফ, কুক হ্যাম, রিকনস্টিটিউট প্রোডাক্টস, বেকন, নাম আর কি, কিউরিং করা। আবার র কুক প্রোডাক্ট হতে পারে, মানে যে মাংসটা র ছিল ওটা থেকে রান্না করা হয়েছে, নাম আছে ফ্রাঙ্কফুর্টার, মর্টাডিলা, লায়োনার, মিট লুপ। মিট লুপ হলো এক ধরনের স্লাইস করা মিট আর কি, যেমন ওই যে ব্রেড যখন স্লাইস করা ব্রেড পাওয়া যায়, ওরকম মিটটা যখন স্লাইস করবো তখন ওটাকে মিট লুপ বলে। তারপরে আছে প্রি কুক প্রোডাক্ট, যেমন লিভার সসেস, ব্লাড সসেস। আমাদের দেশে এগুলো বানায় না সসেস গুলা, লিভার ব্লাড সসেস বানায়, ব্লাড কোনো কোনো দেশে খায় সেই ক্ষেত্রে আর কি। কর্ন বিফ, যেগুলো প্রি কুক প্রোডাক্টস, মানে আগে রান্না করে রাখে আর কি। র ড্রাই ফার্মেন্টেড সসেস বলছিলাম, যেমন সালামি, সাম ট্রেডিশনাল এশিয়ান প্রোডাক্ট, সালামি আছে, পেপারনি আছে। তারপরে ড্রাইড মিট, যেমন ড্রাইড মিট হলো ড্রাইড স্ট্রিপস অর ফ্ল্যাট পিসেস বিলটন, এক ধরনের মিট প্রোডাক্ট। বিফ জার্কি, জার্কি হলো যেমন মাছের শুটকি থাকে, মাংসের শুটকিকে বলা হয় জার্কি, এটসেট্রা। মিট প্লাস ওয়ার দিতে বলে ড্রাইড প্রোডাক্ট আর কি। ফ্রেশ প্রসেস মিট প্রোডাক্টসটা কি আসলে? These products are meat mixture composed of comminuted muscle meat with varying quantities of animal fat. Products are salted only. Curing is not practiced.
কিউরিং প্র্যাকটিস করে না, এটা সল্টেড করা হয়। তারপর নন মিট ইনগ্রিডিয়েন্টস আর এডেড ইন স্মলার কোয়ান্টিটিস ফর ইমপ্রুভমেন্ট অফ ফ্লেভার এন্ড বাইন্ডিং ইন লো কস্ট ভার্সন লার্জার কোয়ান্টিটিস আর এডেড ফর ভলিউম এক্সটেনশন। মানে ফ্রেশ প্রসেসড মিট এটা সল্টেড করা হয়, কিন্তু কিউরিং করা হয় না। Curing মানে chemical use. All meat and non-meat ingredients are added fresh. Heat treatment, whichever the frying or cooking, is applied immediately prior to consumption to make the products palatable. If the fresh meat mixes are filled in casings তো বললাম যে এটা sausages skin বা covering, they are defined as sausages, frying sausages. If other portioning is customary, the products are known as patties, kebab. কিছু কিছু প্রোডাক্ট এখানে মানে ছবি দেখা যায় তোমাদের, যেমন এটা হলো ফ্রেশ র উইথ প্যাটিস, তারপরে ফ্রাইড ফ্রেশ সসেজ প্যাটিস, চিকেন নাগেটস এন্ড বিফ নাগেটস, মানে ওভারঅল লাইক দেখতে একই রকম আর কি। তারপরে ডোনার কাবাব, দেখছো কি না? ডোনার কাবাব এটা নর্মালি টার্কিশ থেকে অরিজিন। এই যে এরকম একটা তোমাদের ছবি দেখা যায় এটা। হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। ধর ওই যে আমরা এই যে এটা দেখছো কিনা ডোনার কাবাব, তোমরা ঢাকা সিটিতে আছে, ময়মনসিংহে আছে কিনা আমি দেখি নাই। আমি যখন বাইরে ছিলাম, বিশেষ করে মিডল ইস্টে, তারপরে ইউরোপে, ওই মানে প্রথমে তোমার মাংসটাকে স্লাইস করে, প্রথমে ধরো তো মিনসিং থাকেই, মিনসিংটাকে স্লাইস করে বড় আকারে, তারপর এটা পাইল আপ করে তোমার একটা সিলিন্ডারের মতো রডের মধ্যে এটা এটা স্তূপাকার করে আর কি। তারপরে এখানে একটা ফায়ারিং সিস্টেম থেকে এখানে কিছু সিজনিং যোগ করে, সল্ট যোগ করার পরে তারপরে এক সাইডের আগুনে এটা মুভ করলে একবার এটা পুড়তে থাকে আর কি। হ্যাঁ, পুরে যখন একটু হবে, রান্নার মতো হবে, মানে ডিগ্রি অফ ডাননেস বলে আমরা বলি যে মাংসের টেম্পারেচার যখন ইন্টারনাল টেম্পারেচার 71 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন ধরে নেওয়া হয় যে এটা কুকিং কমপ্লিট। তো এইরকম ওই কাবাব এটা একটু হোল্ড করো। সালাম আলাইকুম। কালকে বাড়াই দিছে, কালকে কুরিয়ারে বলে কোনো অসুবিধা, 10 তারিখে যাইতে পারবেন কিনা। হ্যাঁ, না আমাদের প্রজেক্ট থেকে যাইতে আবার বলতেছে যে তোমরা সরি, হ্যালো, জি স্যার। একজনের সঙ্গে কথা বলতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখো অনেকগুলো প্রোডাক্ট আছে। এটা হলো ডোনার, প্রথমটা যেটা বললাম যে এইভাবে দেখছো, এই প্রোডাক্টটা কেউ দেখছো তোমরা? এমন একটা বার্গার, তারপরে দেখো এই যে কেবাব আছে, বিভিন্ন ধরনের মিট লুপ আছে, ড্রাইড মিট আছে, যেটাকে আমরা ঝাঁকি বলি আর কি। এগুলো সসেস, ফ্রাইং সসেস। এই সসেসটাই যখন এটা একটা দেওয়া হয় তোমার ব্রেডে, এটা স্মোকিং করে বিভিন্ন ধরনের মায়োনেজ অথবা কিছু ভেজিটেবল স্লাইস, যেমন টমেটো অথবা অন্য ভেজিটেবলের স্লাইস দিবা, এই সসেস দিবা, আর হলো একটা ব্রেড দিবা, দিয়া এটা সার্ভ করলে এটার নাম হবে হটডগ। হটডগ আর কিছুই না, ইনসাইড ব্রেডের ভিতরে থাকবে, একটা স্মোক করা সসেস থাকবে, এর সাথে মায়োনেজ বা আর কিছু ভেজিটেবলের পিসেস থাকবে। ফ্রোজেন বার্গার ফ্রাইড ফর কনজাম্পশন। ফ্রোজেন বার্গার, আর এটা হলো কুকড। তারপরে এটা হলো শাসলিক, ছিল না?
শাসলিকের ভিতরে মিট থাকবে, তারপরে ভেজিটেবল থাকবে, ধরো অনিয়ন থাকলো, আবার ধরো অনেক সময় ক্যাপসিকামের স্লাইস দেয়, এইভাবে দিয়ে দেয়। এটা যখন ফ্রাইং করা হবে তখন বা কুকিং করা হবে তখন এটাই হবে শাসলিক। র রেডি ফর কুকিং, লেফট অ্যান্ড মিডল, মানে এইভাবে শাসলিক তৈরি করে। শুনতেছ? জি স্যার। এটা শাসলিক আর কি। সসেস, এই সসেস গুলা ইন ডিফারেন্ট ক্যাসিংস। ক্যাসিং মানে স্কিনস কভার আছে, কভারটা ডিফারেন্স বিং ফ্রাইড, এটা ফ্রাই করা হচ্ছে আর কি। সসেস। তারপরে cured meat products. Cured meat are made from entire pieces of muscle meat and can be subdivided into two groups: pure raw meats and pure cooked meats. দুই রকম হতে পারে, একটা র অথবা cooked. The curing for both groups, cured raw and cured cooked, is in principle similar. The meat pieces are treated with small amounts of nitrite, either as dry salt or as salt solution in water. The difference between the two groups of cured meat is cured raw meats do not undergo any heat, and cured cooked meats they undergo heating treatment. এক্সাম্পল হলো কিউর মিট, দেখো এটা হলো একদম র হিম, এটা হলো কুকড। এটা ভিয়েনাস হটডগ যেটা বলতেছিলাম তোমাদের। তারপরে এটা হলো সসেজ এন্ড মিট লুপ অফ, লুপ মানে বেড শেপ আর কি, কুক টাইপ। তো pre-cooked cooked meat products, pre-cooked cooked meat products contain mixture of low-grade muscle, trimming, fatty tissue, head meat, animal feet, animal skin, blood, liver, and other edible sort of byproducts. There are two heat treatments procedures involving the manufacture of pre-cooked meats. The first heat treatment is the pre-cooking of raw materials, and the second heat treatment is cooking of the finished products mixed at the end of the processing step. And the pre-cooked meat products are distinguished from the other categories by pre-cooking the raw materials prior to grinding and chopping, but also by utilizing the greatest variety of meat, animal byproducts, and non-meat products. প্রত্যেকের ভিতরে কুকিং এর একটু পার্থক্য আছে, এটা আগে পরে করার নাম আছে। এটা ব্লাড সসেজ, লিভার পেটি, আর কর্ন বিফ ইন ক্যানের ভিতরে কর্ন বিফ। র ফার্মেন্টেড সসেস, র ফার্মেন্টেড দ্বারা আনকুকড মিট প্রোডাক্টস, রান্না করা না, র মানে আনকুকড, and consist of more or less coarse mixture of lean meats and fatty tissue, combined with salt, nitrite হলো cleaning agent, sugar and spices and other non-meat ingredients fill into casings. They receive their characteristic properties: flavor, firmness, red pure in color, the fermentation process. Shorter or longer ripening phase is combined with moisture reduction. Drying are necessary to build up the typical flavor and texture of the final product. The products are not subjected to any heat treatment during processing and are in most cases distributed and consumed raw. The fermented sauces, curing, fermented, drying, smoking, basic ingredients, hello, raw products, meat, additives, spices, and casing, and starter culture থাকবে। Fermented মানে starter culture। ইউগার্ট বানাইতে যেমন ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কালচার লাগে, ফার্মেন্টেড সসেস বানাতেও ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যোগ করা হয়। সেমি ড্রাই ফার্মেন্টেড সসেস সামার সসেস, আর ড্রাই ফার্মেন্টেড সসেস হলো সালামি। সসেস আদার মিট এন্ড রাইপেন মিট প্রোডাক্ট হচ্ছে হ্যাম। এটা হচ্ছে র ফার্মেন্টেড সসেস। আর পরেরটা হচ্ছে নাইম, এ ফার্মেন্টেড প্রোডাক্ট অফ সাউথ ইস্ট এশিয়া।
sauces, kind of sauces. Dried meat products. Dried meat products are the result of simple drying or drying of lean meat in natural condition or in artificial created environment. ন্যাচারালি ড্রাই করা যায় অথবা আর্টিফিশিয়াল টু ইনক্রিজ দ্য লঙ্গার সেলফ লাইফ। যেমন বিলটং ফ্রম সাউদার্ন আফ্রিকা, এরা বিলটং ইয়ে করে আর কি, ড্রাই করে। তারপর মিট ফ্লস, এখানে বিফের আছে, চিকেনের আছে, পর্কের আছে, 3 রকমের ফ্লস, দুটো স্পিসিস কালার সাউথ ইস্ট এশিয়া। এগুলো হলো ড্রাইড মিটের এক্সাম্পল। যদি তোমাদেরকে ভাইভাতে বলে তখন বলতে পারো যে একটা ড্রাইড মিটের নাম বলো, যেমন বিলটং একটা কোন দেশে গেলে, সাউদার্ন আফ্রিকা, তানজানিয়া, সাউথ আফ্রিকা, এইসব দেশে। মিট ফ্লস আছে, বিফ মিট ফ্লস, চিকেন মিট ফ্লস, পর্ক মিট ফ্লস, সসেজও আছে। প্রোডাকশনটা কি? প্রোডাকশন ডায়াগ্রাম অফ ফ্রেশ পোর্স সসেস, the preparation of casing একদিক দিয়ে, তারপর উইং অফ সল্ট এন্ড স্পাইসেস, সিলেকশন অফ র মেটেরিয়াল, cutting raw materials, mixing meat and ingredients, তারপর grinding, stuffing into small casing, এটাকে মানে সসেস স্টাফার বলে, linking into sauces, তারপর সসেস হয়ে গেলে এটা স্টোর করতে হবে below 4 degree up to 3 days, or immediately heat দিয়া আমরা ফ্রাইং, রোস্টিং, গ্রিলিং, কুকিং করে খেতে পারি। দিস আর দ্য প্রোডাক্টস, এবং ইন ব্রিফ এটা প্রসেস আর কি, সসেজ মেকিং। আমি এই দুটো নোট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আগামী বুধবারে ক্লাসটা হবে না, ঢাকা থাকবো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দুইটা আমি পাওয়ার পয়েন্ট দিয়ে দিচ্ছি, তারপরে সোমবারে ক্লাস নিব। তো ভালো থাকো, হ্যাঁ।